আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব বুয়েট 1-2 সালে আসা একটা এমসিকিউ। এমসিকিউটা হলো যে ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 1, 2, 4, 4 এবং 2, 8। তো এখানে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো। তো এটা শর্টকাটে কিভাবে করা যায় এমসিকিউর জন্য আজকে আমরা ওইটা দেখব। ত্রিভুজটা আমরা ড্র করলাম। তো এবিসি ত্রিভুজে এ বি আর সি এই তিনটা হয়েছে শীর্ষবিন্দু, ঠিক আছে। তো ফার্স্টে বলা হয়েছে কি যে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক 1, 2, 4, 4, 2, 8। তো আমি ধরলাম যে এ বি বাহু যেটা ওটার মধ্যবিন্দু হয়েছে ডি। তো আমি এটার এ বি বাহুর মধ্যবিন্দুটাকে ডি ধরলাম, আর বিসি বাহুর মধ্যবিন্দু যেটা ওটাকে আমি ই ধরলাম, আর এসি বাহুর মধ্যবিন্দু যেটা ওইটাকে আমি হয়েছে এফ ধরলাম। তো ডি বিন্দুর স্থানাঙ্ক হয়েছে 1, 2। তারপর ই বিন্দুর স্থানাঙ্ককে আমরা কত লিখতে পারি 4, 4। আর এফ বিন্দুর স্থানাঙ্কটাকে কত লিখতে পারি 2, 8। যে ডি এফ যোগ করলাম আর ডিই যোগ করলাম, ই এফ যোগ করলাম। তো আমরা দেখব যে মধ্যবিন্দুগুলো যোগ করার পরে এটা একটা ত্রিভুজ হয়েছে, যে ডিই এফ এটা একটা ত্রিভুজ হয়েছে। তো এগুলো যেহেতু মধ্যবিন্দু ডিই এফ এই তিনটাই যেহেতু ত্রিভুজের বাহুটার মধ্যবিন্দু, তাইলে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ। তো আমরা যদি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করতে পারি, এখানে পুরো এবিসি ত্রিভুজের মধ্যে ডিইএফ এর মধ্যে 4টা ত্রিভুজ আছে। তো আমরা এবিসি এর ক্ষেত্রফল বের করার জন্য ডিইএফ এর ক্ষেত্রফল বের করে ওইটাকে 4 দিয়ে গুণ করে দিলেই হবে। তো এখন যদি আমি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করি, যে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা কি হবে, ফার্স্টে হাফ, তারপর এটাকে ধরলাম x1 y1। তো x1 এর ভ্যালু 1, y1 এর ভ্যালু কত 2, তাহলে 1, 2। তারপর হচ্ছে x2 y2। তো x2 এর ভ্যালু 4, y2 এর ভ্যালু 4, তাহলে 4, 4। আর x3 টু y3 কত 8, তাহলে এখানে কত হবে 2, 8। আবার লাস্টে হয়েছে x1 y1টা রিপিট করতে হয়, তো আমরা ওইটা রিপিট করব। তাহলে আবার আমরা 1, 2 এটা লিখব। তো এখন কত হইতেছে যে হাফ ইন্টু মডিউলাস অফ ফার্স্টে 4 একে 4 হয়, তো লিখলাম। তারপর হয়েছে 4 দুগুণে 4 আটা কত হয় 32 হয়, তো এটা লিখলাম। তো এখন আমাদের মাইনাস দেওয়া লাগবে, কারণ এখন আমরা বিপরীতগুলো গুণ করব। তো বিপরীতগুলো গুণ করলে কত হয় 4 দুগুণে 8, তো 8 হইল। তো আমরা যদি 40 থেকে 24 বাদ দিই তাহলে কত হয় 16 হয়। তাহলে হাফ ইন্টু 16 করলে আমরা কত পাইতেছি, হাফ ইন্টু 16 করলে আমরা পাইতেছি 8। তার মানে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হয়েছে 8 বর্গ একক। তো আমরা বের করব কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি ছিল ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে 4 × 8, তার মানে কত 32 বর্গ একক। এটাই হচ্ছে ত্রিভুজ